এসো শান্তির পথে চলি। السلام عليكم ورحمة الله تعالى عز وجل وبركاته. نحمد الله تبارك وتعالى ونصلي ونسلم على نبينا محمد وعلى آله الطيبين الطاهرين وعلى أهل بيته أجمعين. أما بعد. দূরের এবং কাছের দেশের এবং প্রবাসের যেখানে বসে আজকে শান্তির পথ অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং মুবারকবাদ। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল হাকিমে ইরশাদ করেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরান মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন রাহমাতাম মির রাব্বিক ইন্নাহু হুয়াস সামিউল আলিম। সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। প্রিয় দর্শক মণ্ডলী, লাইলাতুল বারাআহ অর্থাৎ যাকে আমরা শবে বরাত নামে খুব ভালোভাবে চিনি, পবিত্র মহিমান্বিত রাত, ইবাদতের রাত, খুবই মুসলমানের জন্য, একজন আশিকের জন্য কাঙ্ক্ষিত রাত, যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য তার ভাগ্যে সামনের বছরটিতে কি রিজিক লেখা থাকবে এবং সাথে সাথে সেই বান্দা সামনের বছর পর্যন্ত হায়াত পাবে কি না, তার মৃত্যু কখন আসবে, এই সব কিছু লিখে দেন এই মহিমান্বিত রাতে। তার নাম হচ্ছে লাইলাতুল বারাআহ। আসলে আমাদের বাংলা ভাষা যেমনি ভাবে সমৃদ্ধ, এই বাংলা ভাষায় রয়েছে আরবি রয়েছে, ফার্সি রয়েছে, উর্দু রয়েছে, ইংরেজি রয়েছে। আমরা শবে বরাত নামে যে শব্দটাকে চিনি, এটা কিন্তু আসলে ফার্সি শব্দ থেকে নেওয়া। সব মানে হচ্ছে রাত, বারাত মানে হচ্ছে প্রাচুর্য বা বরকত। তো এখানে যদি আমরা চিন্তা করি যে শবে বরাত নামে তো কোরআন হাদিসে কোনো কিছু আসেনি, তাহলে আমাদেরকে বলতে হবে যে আমরা হচ্ছে সেই রকম কুয়োর ব্যাঙের মতো কথা বললাম। আসলে কুয়োর ব্যাঙ যেমন তার নির্দিষ্ট একটি জায়গায় বসে তার জগৎটাকে সে মনে করে পুরোটা তার পৃথিবী, কিন্তু এর বাইরেও যে কিছু রয়েছে এটি কিন্তু তার ধারণার বাইরে থাকে, এটি তার ধারণায় কুলায় না। ঠিক তেমনি ভাবে যারা বা আমরা যারা মনে করি যে কোরআনে বা হাদিসে শবে বরাত শব্দ নেই, তাদের জন্য বলতে চাচ্ছি যে কোরআন হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ফার্সি শব্দ ব্যবহার করেননি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এবং হাদিস শরীফে আরবি শব্দই ব্যবহার করেছেন। আর সেই আরবি শব্দতে শবে বরাতকে লাইলাতুল বারাআহ অথবা লাইলাতুল মুবারাকাহ বলে উল্লেখ করা হয়েছে। সুতরাং প্রিয় দর্শক মণ্ডলী, এই শবে বরাতের উপরে, শবে বরাতকে ঘিরে বিভিন্ন রকম আলোচনা এবং জ্ঞান গর্বমূলক আলোচনা রাখতে, বক্তব্য দিতে, আপনাদের প্রশ্নের উত্তর দিতে আজকে আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন, আমন্ত্রিত হয়ে এসেছেন। আমার ডানে রয়েছেন মাওলানা মুফতি বখতিয়ার উদ্দিন, মুফাসসির কোরআন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আপনাদের সুপরিচিত মুখ আমার বামে রয়েছেন মুফতি ওসমান গনি সালেহী, মুহাদ্দিস, দারুন নাজাত কামিল মাদ্রাসা, ডেমরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের শুরুতেই আমি সর্বপ্রথম চলে যাব মুফতি বখতিয়ার উদ্দিন সাহেবের কাছে, যে তার কাছে জানতে চাচ্ছি এই লাইলাতুল বারাআর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে কি ইরশাদ করেছেন এবং এর তাৎপর্যটা কি, সেটি নিয়ে আমাদেরকে কিছু বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি শুরুতেই উল্লেখ করেছেন সূরা দুখানের যে আয়াতখানা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। নিশ্চয় আমি কোরআনে কারীম নাযিল করেছি লাইলাতুল মুবারাকার মধ্যে। লাইলাতুল মুবারাকা অর্থ কি, এটা নিয়ে বিশ্ববিখ্যাত মুফাসসির এটা নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কেউ বলেছেন লাইলাতুল কদর, আবার কেউ বলেছেন লাইলাতুল বারাত, লাইলাতুল নিসফি মিন শাবান। তো আমরা দেখবো যে এটার কেউ বিরোধিতা করছে কিনা। আসলে গবেষণার বিষয় হচ্ছে, মজার বিষয় হচ্ছে
এটা যে লাইলাতুল নিসফি মিন শাবান তথা শাবানের 14 তারিখ দিবাগত রাত লাইলাতুল বারাত, এটা নিয়ে কেউ বিরোধিতা করেননি। তবে এতটুকু বলেছেন যে লাইলাতুল মুবারাকা বলতে এখানে লাইলাতুল কদরও হতে পারে, লাইলাতুল নিসফি মিন শাবানও হতে পারে, লাইলাতুল কদরও হতে পারে, লাইলাতুল বারাতও হতে পারে। তাফসিরে ইবনে আব্বাস থেকে শুরু করে আমরা যে তাফসির সর্বমহলে বেশি পরিচিত, আমাদের কাছে, আমাদের হাতের কাছে আছে, সেটা হচ্ছে তাফসিরে জালালাইন। এর বাইরে আরো হচ্ছে তাফসিরে দুরর মানসুর, তাফসিরে খাজেন, আরো অনেক বড় বড় তাফসির ইবনে আব্বাস। তো ইবনে আব্বাসের কথা একটু আগে বললাম। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আছে এখানে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদরও হতে পারে, লাইলাতুল নিসফি মিন শাবানও হতে পারে। আসুন কোরআন শরীফ থেকে আমরা পেয়ে গেলাম যে লাইলাতুল বারাতের কথা কোরআন শরীফে আছে। হাদিস শরীফ থেকে আমরা দেখি ইবনে মাজাহ শরীফের হাদিস। আমি আরো সহজ করে বলতে গেলে বাংলাদেশের সকল মাদ্রাসায় একেবারে নবম শ্রেণী, দশম শ্রেণী, আলিমের ক্লাসে যে কিতাবটা পড়ানো হচ্ছে সেটা হচ্ছে মিশকাত শরীফ। এই মিশকাত শরীফের মধ্যে 114 পৃষ্ঠা, পৃষ্ঠা নম্বর 114। হাদিসের রাবিয়া হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা করেন, ফাকাদাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এক রাতে আমার রাসূলকে হারিয়ে ফেললাম, অর্থাৎ আমার হুজরার মধ্যে আমি পাচ্ছিলাম না। আমি খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত পেয়ে গেলাম তিনি জান্নাতুল বাকির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির কাছে গিয়ে দাঁড়ালেন। হুজুর জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কি এই ভয় পেয়েছো, এই আশঙ্কা করেছো যে আল্লাহ এবং রাসূল তোমার উপর কোনো বিচার করেছে কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বক্তব্যটা এমন ছিল যে না, আমি আসলে আপনাকে খুঁজতে বের হয়েছি। তখন নবীজি বললেন, তুমি কি জানো আজকে কোন রাত? আজকে এমন একটি রাত যে রাত্রে রব্বুল আলামিন প্রথম আসমানে আল্লাহর তাজাল্লি হয়ে থাকে, এবং এই রাত্রে বনি কালব গোত্রের যত বকরি আছে, তৎকালীন প্রসিদ্ধ একটা গোত্র বনি কালবে 30,000 বকরি ছিল বলে একটা প্রসিদ্ধ মত আছে। 30,000 বকরির গায়ে যত পশম আছে তত সংখ্যক উম্মতের গুনাহ আজকের এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। আছে এমন কেউ আছো যে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো, আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দেবো, আমার কাছে রোগ থেকে মুক্তি চাও, আমি তোমাদেরকে রোগ থেকে মুক্তি দান করবো। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে আমাদেরকে দিচ্ছেন, আর আমরা যদি নিতে না জানি সেটা হচ্ছে আমাদের জন্য ব্যর্থতা। ধন্যবাদ আপনাকে। আসলে দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার প্রিয় বান্দাকে বিভিন্ন ছুতা বলি বা বিভিন্ন উপলক্ষ বলি, বিভিন্ন উপলক্ষের মাধ্যমে তাকে মাফ করে দিতে চান, তাকে বরকতে পরিপূর্ণ করে দিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই দয়াবান তার বান্দার প্রতি, আর আমরা বান্দা